পাকিস্তানে পরিচালিত অপারেশন সিন্দুরের পর নিরাপত্তার দুর্ভাবনায় প্রায় অচল হয়ে গেল দেশটির বহু বিমানবন্দর। এ পর্যন্ত অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল এবং ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ফলে দেশটির অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় বড় ধাক্কা দেখা দিয়েছে। সরকারি সূত্র জানাচ্ছে, পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে উত্তর ও পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দর শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড় এসব একদিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, সিমলা, ধর্মশালা ও জামনগর সহ মোট ১৮টি বিমানবন্দরের কার্যক্রম হঠাৎই থমকে গেছে। যেসব যাত্রী এসব অঞ্চলের বিমানের টিকিট বুক করেছিলেন তাদের পড়তে হয়েছে চরম অনিশ্চয়তার মধ্যে। শ্রীনগর বিমানবন্দরের নিরাপত্তা এখন ভারতীয় বিমান বাহিনীর হাতে। এখান থেকে কোনো বেসামরিক ফ্লাইট ওঠানামা করছে না। এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিচালনা, আকাশপথে নজরদারি সবটাই চলছে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে। আশঙ্কা বাড়িয়েছে কবে ফের স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল। এই বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি কর্তৃপক্ষ। ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে ভারতের বড় বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের আহ্বান জানানো হয়েছে ভ্রমণ পরিকল্পনার আগে সংশ্লিষ্ট বিমানবন্দরের সর্বশেষ অবস্থা জেনে নিতে। অনেক জায়গায় যাত্রীদের দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। কেউ কেউ হোটেলেও ফেরার উপায় পাচ্ছেন না। সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত হলে ধাপে ধাপে পুনরায় বিমানবন্দর খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের অভ্যন্তরে কি ধরনের অভিযান চালিয়েছে সেই বিষয়ে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। সংযুক্ত সংবাদের তথ্য বলছে, সীমান্ত পরিস্থিতি এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।